বৃন্দাবনে 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 রাম কালো দেখবি যদি আয় বৃন্দাবনে বৃন্দাবনে রাম কালো দেখবি যদি আয় ছুটে আয় বৃন্দাবনে দেখবি যদি আয় ছুটে আয় বৃন্দাবনে রাম কালো দেখবি যদি আয় ছুটে আয় বৃন্দাবনে রাম কালো দেখবি যদি আয় ছুটে আয় সখা শোনে সখা শোনে সখা শোনে খেলতে খেলা ও হো হো সখা শোনে খেলছে খেলা সখা শোনে খেলতে খেলা হরি হরি সখা শোনে খেলছে খেলা কি মজা রে ভাই বৃন্দাবনে 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 রাম কালো দেখবি যদি আয় বৃন্দাবনে রাম কালো দেখবি যদি আয় বৃন্দাবনে রাম কালো দেখবি যদি আয় ছুটে আয় বৃন্দাবনে রাম কালো দেখবি যদি আয় ছুটে আয় মধুর মধুর বংশী বাজে মধুর মধুর বংশী বাজে গাইবে যদি আয় বৃন্দাবনে বৃন্দাবনে হরি হরি বল বৃন্দাবনে রাম কালো দেখবি যদি আয় বৃন্দাবনে রাম কালো দেখবি যদি আয় ছুটে আয় বৃন্দাবনে রাম কালো দেখবি যদি আয় ছুটে আয় বলো রাধে 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 সবাই মিলে আমার সঙ্গে দুটি হাত তুলে রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো 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 রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো বলো বৃন্দাবন ধাম কি জয় শ্যাম সুন্দর গোবিন্দ কি আপন আপন পিতা মাতা কি নিজ নিজ গুরুদেব কি পবিত্র হরিবাসর কি সকল সাধু গুরু বৈষ্ণব কি জয় প্রেমানন্দে নিতাই আবার হরি 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 বল হরি বল হরি বল।
এবার আমরা সম্পূর্ণ লীলাটি বিশ্লেষণ করব। কথাগুলো একটু মন দিয়ে সাধন করবেন, যতক্ষণ শ্রবণ করবেন কথাগুলো। দেখুন, জয় রাধে। আজ আস্বাদনা বিষয় হলো শ্রীমতী রাধারানীর মানভঞ্জন। তাহলে এখানে একটা কথা বলি যায়, মান কাকে বলে? মান কাকে বলে? দেখুন ওমা, আস্বাদন করুন। প্রথমে আমাদের বহির জগৎটা ধরতে হবে, তারপর আমরা আসল জায়গাটাতে খোঁজ পাবো। তাহলে মান কাকে বলে একটুকু বলে দিই। স্বামী বাজার করতে গেলে স্ত্রী বলছেন, ওগো শুনছো, তুমি যখন আজকে বাজারে যাচ্ছ, তো অনেকদিন ধরে আমাকে বলে এসেছো যে আমার জন্য তুমি একটা শাড়ি আনবে, তো যাচ্ছ যাও, তো ওই শাড়িটি কিন্তু আমার জন্য নিয়ে এসো। স্বামী বললেন, ও শাড়ির কথা বলছো, ঠিক আছে নিয়ে আসো, বলে গেলেন। কিন্তু সন্ধেবেলায় যখন স্বামী এলেন, শাড়িটি আনতে ভুলে গেলেন। কপালে চায়ও জুটল না, জলও জুটল না, কথা বলা বন্ধ করে দিল। মান হয়ে গেল, এটা মান। তাহলে প্রিয়জনের প্রতি যে অভিমান, মনের মানুষের প্রতি যে অনুরাগ, প্রিয়জনের প্রতি যে অভিমান এবং ক্ষোভ, এক কথায় তাকেই বলা হয় মান। যে মানের বিষয় আমার মানের বিষয় নয়। এই মানের বিষয়টা রাধা গোবিন্দের যে মান লীলা আপনারা শ্রবণ করবেন, তার বিষয় কিন্তু শাড়ির বিষয় নয়। তাহলে রাধা গোবিন্দের মানের বিষয়টা কি? এবার আমরা একটু অন্তর জগতে প্রবেশ করি। এখানে যারা কীর্তন শুনছেন মন দিয়ে, ভগবানের নাম আস্বাদন করছেন, আচ্ছা বলুন তো, গোবিন্দের মাথার উপরে কি থাকে? কি গো মায়েরা, গোবিন্দের মাথার উপরে কি থাকে? হ্যাঁ, গোবিন্দের মাথার উপরে থাকে চূড়া। গোবিন্দের মাথার উপরে থাকে চূড়া। আর চরণে কি থাকে? চরণে থাকে নূপুর। গোবিন্দের মাথার উপরে থাকে চূড়া, চরণে থাকে নূপুর। আজ দুজনের ঝগড়া, এটার নাম হলো মান। গোবিন্দের মাথার চূড়ার সঙ্গে গোবিন্দের চরণের নূপুরের ঝগড়া। আস্বাদন করবেন কথাগুলো, খুব আনন্দ পাবেন। তত্ত্ব কি আছে এর মধ্যে? তাহলে এটা কেমন ঝগড়া? না, এটা কিন্তু মন তুলসী ঝগড়া নয়, চৈতন্যের ঝগড়া। আমরা ঝগড়া করি কেমন করে? জল নেওয়া নিয়ে, জল ফেলা নিয়ে আমাদের ঝগড়া। টাকা নিয়ে, পয়সা নিয়ে, অলংকার নিয়ে, গহনা নিয়ে মান হয়ে গেল। কিন্তু আজকে দুজনের ঝগড়া গোবিন্দের মাথা চূড়ার সঙ্গে চরণের নূপুরের ঝগড়া। কেমন ঝগড়া দেখুন। এখন আমার মাথার চূড়া চরণের নূপুরকে বলছে, ওরে নূপুর রে, ওরে নূপুর রে। উপরে থাকে চূড়া, তাহলে চূড়াকে বলছে চূড়া নিচে আছে, তাই নূপুরকে বলছে, ওরে নূপুর রে, বলে তুই আমার কথা কি শুনতে পাচ্ছিস নূপুর রে? চরণের নূপুর বলছে, কি বলবি তাড়াতাড়ি করে বল। বলি, ওরে নূপুর রে, ওরে তাই বল, কি বলছিস ভালো করে করছিস কেন? বলি, একবার ভালো করে ভেবে দেখে রে নূপুর। আরে বলবি তবেই তো ভাববো, আমাকে বল কথাটা তুই কি বলতে চাইছিস। বলি, ওরে নূপুর রে, তোকে বলতে হবে, কি বলছিস বল ভালো করে, করে যাচ্ছিস। বলছে, দেখ একবার ভালো করে ভেবে দেখে রে নূপুর। বলছে, দেখ সকল দেবতার উপরে কৃষ্ণ, সকল দেবতার উপরে কৃষ্ণ। বলছে, আমি আবার তার মাথার উপরে হরি বল। বলছে, সকল দেবতার উপরে কৃষ্ণ, যত যত দেবতা আছে, কিন্তু ভালো করে চিন্তা করে দেখ, তার মাথার উপরে আছে আমি। নূপুর বলছে, সত্যি তোর ভাগ্য ভালো ভাই, তুই আমার গোবিন্দের মাথার উপরে আছিস। কিন্তু আমার কত আনন্দ হচ্ছে জানিস, আমার কোনো তুই উপরে তো আছিস,
আমার কোনো মান নেই, আমার কোনো অভিমান নেই, আমার কোনো ক্ষোভ নেই, তুই উপরে আছিস, তুই উপরেই থাক। তবে আমার কি আনন্দ জানিস? বলছে তোর আবার কিসের আনন্দ রে, তুই তো পায়ের নিচে আছিস। হরি বল। বলছে আমার কিসের আনন্দ জানিস? তুই উপর আছিস, উপরে থাক, কিন্তু ভাই তুই উপর থেকে তুই আমাকে একটু আশীর্বাদ কর। বলছে কি আশীর্বাদ করব? যেন চরণ ধরে থাকতে পারি, চরণ ধরে থাকতে পারি, চরণ ধরে থাকতে পারি, চরণ ধরে থাকতে পারি। আমি চরণ বড় ভালো বাসি, চরণ ধরে থাকতে পারি, আমি চরণ বড় ভালোবাসি, চরণ ধরে থাকতে পারি। কেমন জিনিস দেখুন। নূপুর বলছে ওরে চূড়া তুই আমাকে উপর থেকে একটু আশীর্বাদ কর, আমি যেন চরণ ধরে থাকতে পারিস, তুই উপরে আছিস উপরে থাক, আমার কোনো দুঃখ নেই। কারণ যে চরণ পাওয়ার জন্য যোগীরা যোগ করে, মুনিরা ধ্যান করে, সেই চরণ যখন আমি অনায়াসে পেয়ে গেছি, তখন আমার আর কিসের দরকার আমি উপরে যাও, আমি নিচে আছি, নিচেই থাকি। যেই এমন কথা বলে দিয়েছেন নূপুর, যেই না কথাটা বলে দিয়েছেন, তখন নূপুর বলছেন রে এই চূড়া ভালো করে ভেবে দেখতো। বলছে যারা কৃষ্ণকে প্রকৃত ভালোবাসে, আচ্ছা বল তারা গোবিন্দের কোন জায়গাটা বেশি পছন্দ করে? আচ্ছা মায়েরা গো, আপনারা কীর্তন শ্রবণ করতে এসেছেন, আপনারা গোবিন্দের কোন জায়গাটা বেশি পছন্দ করেন? আপনারা তো কৃষ্ণ ভক্ত। রামের বউর নাম কি ভুলে গেলেও ক্ষতি নেই, কিন্তু রাম যদি 100টা কর্ম করেছিল, তার মধ্যে যদি একটা করতে যদি নাও পারেন, যদি মনেও রাখতে পারেন, জানবেন আপনার কৃষ্ণ প্রেমটা সার্থক। নিতাই গড়ে গড়ে হরি হরি বল। গোবিন্দের কোন জায়গাটা বেশি পছন্দ করে? হ্যাঁ বাবা বলুন, গোবিন্দ কোন জায়গাটা বেশি পছন্দ করেন? বলছে কোন জায়গাটা পছন্দ করেন জানিস? বলি হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, আমার হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আমার তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রিত আশ্রিত জনে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। আশাদ গ্রহণ বলছেন হ্যাঁ রে, যে চরণ সবাই চায় সেই চরণ যখন আমি পেয়েছি, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা সবাই গোবিন্দের চরণ চায়, আর আমি ধরে আছি চরণ। আপনারা কৃষ্ণ ভক্ত, তাহলে বলেন তো আমরা সবাই গোবিন্দের চরণ বড় ভালোবাসি, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত কেউ কি গোবিন্দকে বলে হে গোবিন্দ? কেউ বলে গোবিন্দ সবাই চরণ চায়, কিন্তু কেউ বলে গোবিন্দ তোমার মাথাটা দাও, কেউ বলে। তাহলে সবাই তো চরণেই চায়, তাহলে কেউ বলে না মাথাটা চাই। আর আমি যদি বলি তাহলে কীর্তনীয় হিসেবে আমার কিছু থাকবে না। হরি বলি বলছে ভালো করে বিচার করে দেখ, বলছে সেই চরণ যখন আমি পেয়ে গেছি, তখন আর আমার আর অন্য কোনো জায়গায় যাওয়ার দরকার নেই, তুই উপরে আছিস উপরেই থাক। যেই না এমন কথা বলে দিয়েছে, এবার মানের জায়গাটা শ্রবণ করুন, বাকিটা পদাবলীর মধ্যে আপনারা আস্বাদন করবেন কি বলতে চাইছে। যেই না কথাটা বলে দিয়েছেন, এখন নূপুর
কথাটা বলেছেন। এবার চূড়া মনে মনে চিন্তা করছেন গোবিন্দের চরণ সবাই চায়, মানে তাহলে কি আমি তো মাথার উপরে আছি, মানে আমার চেয়েও কি নূপুর দামি জায়গাতে আছে, তাহলে কি আমার চেয়েও নূপুর দামি জায়গা আছে। সঙ্গে সঙ্গে এবার চূড়া করলো কি, প্রভুকে বললো, প্রভু ও প্রভু আমিও তোমার চরণ চাই, আমিও তোমার চরণ চাই। গোবিন্দ হেসে পড়ে বললেন, হ্যাঁ রে, তোরা করবি ঝগড়া আর সামলাতে হবে আমাকে। জয় রাধে, নিতাই গৌর হরি হরি বল। তোরা করবি ঝগড়া আর সামলাতে হবে হরি বল আমাকে। বলছে যার যেখানে থাকা দরকার সেখানেই থাকা ভালো। তুই আমার মাথার উপর আছিস, ও আমার পায়ের নিচে আছে, এটা তো চিরসত্য। আচ্ছা বলতো, এই মাথা থেকে যদি পায়ের নিচে নিয়ে যায়, আমার ভক্তরা তোকে পছন্দ করবে? চূড়া বলছে, প্রভু তোমাকে কে পছন্দ করলো না পছন্দ করলো আমার তো দেখার দরকার নেই, কারণ আমি তোমার চরণ চাই চাই চাই। এবার বলুন, ছেলেকে নিয়ে মেলা দেখতে গেছে, বাচ্চা ছেলে যদি খেলনা চায় আর সেই বাবা যদি দিতে না পারে, সেই বাবার মনে বড় কষ্ট হয় না? ছেলেটা খেলনাটা চাইলো, আমি দিতে পারলাম না। কোন বাচ্চা ছেলে পিতার কাছে আবদার করলে, পিতা আমি ওই খাবারটা খাবো, এবার সেই বাবা যদি দিতে না পারে, সেই বাবার মনে যে কি কষ্ট একমাত্র বাবাই জানে। তো তেমনি ভক্ত ভগবানের সম্পর্কটা হচ্ছে পিতা এবং পুত্রের মতো। কারণ ভক্ত যদি হয় ঘরের পুত্র, সেই ঘরের পিতাই হচ্ছে ভগবান। যেই না চরণ চেয়েছে ভগবান, তখন চিন্তা করে দেখলো ভক্তের আশা কোনোদিনও ফেলে দিতে পারেন না। সঙ্গে সঙ্গে ভগবান বলে উঠল, ঠিক আছে আমি তবে তোকে চরণ দেব। এবার বলুন, আমাদের যদি কোনো কিছু না থাকে তখন আমরা কি সান্ত্বনা দিই? আমাকে একটু সময় দে বাবা, আমি কিনে দেব। বাবা সবসময় বাস্তবটা নিয়ে চলেন। তা বলছে চিন্তা নেই, আমিও দেবো, তবে এখন নয়। কি এখন নয়? আমি এখনই তোমার চরণ চাই। বলছে এখন হবে না। বলছে তবে বললাম তো আমি তোকে চরণ দেবো, কিন্তু আমার নয়। বলছে তোমার নয়? বলছে না না, আমার চরণ আমি তোকে দেবো না। ও যখন চরণ পেয়েছে, ওকে যদি তোকে যদি দিই, ও কোথায় যাবে? তবে দেবো, তবে দিন। বলছে ধন্য হয়ে যায় বাবা, এখনই দেবো, এখনই চাই। বলছে হ্যাঁ এখনই চাই। তবে বলছেন আমি তোকে চরণ দেবো, কিন্তু আমার চরণ নয় প্রভু, আমি তোমার চরণ চাই। তোমার চরণ ছাড়া আমি অন্য কারো চরণ চাই না। বলছে আমার চরণ নেই, কি করবি? বলছে শোন, এই বৃন্দাবনে যদি দামি হয় তো আমি, কিন্তু আমার থেকে আরো দামি হলো আমার রাধা রানী। হরি হরি বল। বলছে আমি জগৎ গুরু কৃষ্ণ, আর আমার প্রেমের গুরু হলো শ্রীমতী রাধা রানী। রাধা রানী বলি আমার চরণ যদি দামি হয়, তার চেয়েও হলো দামি রাধা রানীর চরণ। রাধা রানীর চরণ। এই চরণ নিয়ে কি করবে? ভালো চরণ দিয়ে দিই, কোনো চিন্তা নেই। তো বলছে দিতেই তো বলছে। বলছে এখন তা হবে না, তবে কখন দেবে ভালো করে বলো, এত হেয়ালি না করে। কে বলছেন কথাটা? চূড়া বলছেন। বলছে যেদিন রাধা রানী মানে করিবে, আমি যেদিনে চন্দ্রাবলীর কুঞ্জে যাব, চন্দ্রাবলীর কুঞ্জে যাব, রাধা রানী আমার প্রতিমান করিবে, মান করিবে। চন্দ্রাবলীর মনোবাসনা পূর্ণ করে রাধা রানীর কুঞ্জে যখনই আসব, রাধা রানী আমার প্রতিমান করিবে। আর রাধা রানীর যখন মানে কিছুতেই ভাঙবে না, ভাঙবে না। তখন কি করবো জানিস? সেদিন রাধা রানীর চরণ বল হরি বল। যুগ আমি ধরে দেব। হরি বল। রাধার চরণ যুগ
চরণ যুগ আমি ধরে দেব রাধারানীর চরণ যুগ আমি ধরে দেব রাধারানী কৃপা বল আমি চরণ যুগল ও তার ধরে দেব রাধারানী কৃপা করো বলে আমি চরণ যুগ আমি ধরে দেব তাহলে দেখুন কি বললো না, যখন রাধারানীর মান কিছুতেই ভাঙবে না, আমি রাধারানীর চরণ ধরে দেব। সবাই জানবে রাধারানী মান করেছে, মান ভাঙানোর জন্য কৃষ্ণ পায়ে ধরেছে। এটা জেনে ঘর যাবেন না, তাহলে কিন্তু আপনার অনেক দূরে উঠে যাবে। রাধারানীর পায়ে ধরলো, রাধারানীর মান ভাঙানোর জন্য নয়। আসল তত্ত্বটা শুনুন, সেটা হচ্ছে চূড়াকে বললো চরণ দেব। তাহলে রাধারানীর চরণ ধরা মানে কি? রাধারানীর চরণ যুগল যখন তিনি ধরলেন, গোবিন্দের মাথার উপরে থাকে চূড়া, আর চরণ ধরা মানে চূড়াটি চলে গেল সরাসরি কোথায় না রাধারানীর পদযুগলে। আর রাধারানীর পদযুগল চলে যাওয়া মাত্র হলো কি চরণ পেয়ে গেল। সেই জিনিসটা, সেই তত্ত্বটা আমি এখন আপনাদের সামনে তুলে ধরছি। এখন হয়েছে মধুময় শ্রীধাম বৃন্দাবনে শ্রীমতী রাধারানী আমার করেছে নাকি? তাহলে বুঝতে পারলেন কোন জায়গাটা বললাম, কি জন্য গোবিন্দ রাধারানীর চরণ যুগল ধরেছিলেন। বৃন্দাবনে রাধারানীর অষ্টসখী, রাধারানীর অষ্টসখীর নাম হচ্ছে ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, ইন্দ্রকা, সুদেবী, রঙ্গদেবী, সুচিত্রা। এই অষ্টসখীকে সঙ্গে নিয়ে শ্রীমতী রাধারানী আমার আজ চলে যাচ্ছেন কোথায়? প্রতিদিনের নেই চলে যাচ্ছেন কোথায় না যমুনাতে শ্রীকৃষ্ণ রূপ দর্শন করবেন বলে মনের আনন্দে চলে যাচ্ছেন। এমন সময় অষ্টসখীকে নিয়ে যাচ্ছেন। এখন শাশুড়ি ননদিনীকে বলছেন, মাগো বেলা তো হয়ে গেল, রান্না করতে হবে, যমুনাতে জল আনতে চাই। আচ্ছা, মা রাধারানীর শাশুড়ির নাম কি গো? জানা থাকলে বলবেন, লজ্জা করবেন না, আমি কিছু জানি না, মনে করবেন না যে প্রশ্ন করছি। রাধারানীর শাশুড়ির নাম কি? অনেকে বলতে চাইছে না, বলবো কেন? অপরাধ হবে না? ও মা, নিজের শাশুড়ির নাম বললে অপরাধ হবে, রাধারানীর শাশুড়ির নাম বললে অপরাধ হয় না। জানা থাকলে বলবো। রাধারানীর শাশুড়ির নাম হচ্ছে জটিলা, আর ননদিনীর নাম হচ্ছে পুতিলা। তাই বলছেন, মা আমি স্নান করতে যাচ্ছি, রান্না করতে হবে না। বলছে, যাও বৌমা। মনে মনে চিন্তা করছেন, অনেক বেলা হয়ে গেল, তাই আজ রাধারানী করেছেন কি অষ্টসখীকে সঙ্গে নিয়ে চলে যাচ্ছেন। বলছে, চল চল, বাঁকা শ্যাম এসেছে, দেখতে পাবি, চল তাড়াতাড়ি করে চল। তাই আজ চলে যাচ্ছেন মরণানন্দ। কেন হবে? এখানে যে পদাবলীটি যিনি লিখেছেন, সেই পদাবলীটি যিনি লিখেছেন তার নাম হলো মাধব দাস। কি বলছেন দেখুন, আমার যমুনা স্নানে চলে বিনোদিনী রায়, যমুনা স্নানে চলে বিনোদিনী রায়, যমুনা স্নানে
চলে বিনোদিনীরা যমুনা স্নানে চলে বিনোদিনীরা আগো রাধারানী গোবিন্দ দর্শনে যাচ্ছেন, একটু উলুধ্বনি করবেন মা, তাহলে রাধারানীর সঙ্গে সঙ্গে যদি আমাদেরও হয়ে যায়। যমুনা স্নানে চলে বিনোদিনীরা, যমুনা স্নানে চলে বিনোদিনীরা চলে যা প্রেম সে নিতাই গৌর হরে। রাধারানী জয় রে কত গরব করে জয় রে কত গরব করে উলুধ্বনি অষ্টসখী সঙ্গে লইয়ে যমুনা স্নানে চলে বিনোদিনীরা আস্তে দেখুন, শ্রীমতী রাধারানী আমার কোথায় যাচ্ছেন? শ্রী যমুনাতে জলান্তে। সঙ্গে কে যাচ্ছেন? না অষ্ট সখী তার শোনে পিছু পিছু অষ্টসখী তোর শোনে পিছু পিছু আমার অষ্ট সখী তার শোনে পিছু পিছু অষ্টসখী তোর শোনে পিছু পিছু ললিতা যায় বিশাখা যায় চাই সুচিত্রা, ললিতা জয় বিশাখা জয় জয় রে সুচিত্রা সবার মাঝে চলেন আমার বিনোদিনী, সবার মাঝে চলে আমার বিনোদিনী রাধা। এই দেখুন সবাই চলে যাচ্ছেন, তাই আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, চাই রে কত গরব করে আনন্দ ধরে, যাই রে কত গৌরব করে আনন্দ আর ধরে না, চাই রে কত গরব করে আনন্দ আর ধরে, যাই রে কত গৌরব করে আনন্দ আর ধরে না। তাহলে চলে যাচ্ছেন অষ্ট সখীকে সঙ্গে নিয়ে। যেই না চলে যাচ্ছেন ঠিক তার উল্টো দিকে পরমানন্দ গোবিন্দ আমার জানে যে শ্রীমতী রাধারানী আসবেন। হলো কি, রাধারানীকে উদ্দেশ্য করে পরমানন্দ গোবিন্দ আমার চলে যাচ্ছেন সেই যমুনার কোলে। ভাবটি কেমন? ও গো প্রভাতে উঠিয়া রসই কোনা গর কেউ তো যমুনা কোলে, প্রভাতে উঠিয়া রসিক নগর কেউ তো যমুনা কুলে, ও গো প্রভাতে উঠিয়া রসিক নাগর কেউ তো যমুনা কুল, প্রভাতে উঠিয়া রসিক নগর কেউ তো যমুনা কুলে। এই দেখো, তাহলে শ্রীমতী রাধারানী আমার আসছেন, পরমানন্দ গোবিন্দ আমার চলে গেলেন কোথায়? না যমুনার কুলে। এবার রাধারানীকে উদ্দেশ্য করে রাধারানীকে দেখতে পেয়ে করলো কি, আমার শিরে হাত দিয়া কেশব রসিয়া, আবার শিরে হাত দিয়া কেশব রসিয়া, শিরে হাত দিয়া কেশব রসিয়া, আবার শিরে হাত দিয়া কেশব রসিয়া। দেখুন যারা কৃষ্ণ অনুরাগী ভক্ত তারাই একমাত্র বুঝতে পারবেন। পরমানন্দ গোবিন্দ আমার করলেন কে, রাধারানীকে উদ্দেশ্য করে শিরেও হাত দিয়ে, মানে মাথাতে হাত দিয়ে কেশব পরশিয়া, মানে এই কেশটাকে ধরে পরে করেছেন কি শিরেও হাত দিয়া কেশব পরশিয়া করলো কি, আমার সংকেত করল ছলে, সংকেত করল ছলে, কেশব রসিয়া শিরে হাত দিয়া সংকেত করিল তাহে, সংকেত করিল তাহে। পরমানন্দ গোবিন্দ আমার রাধারানী
আসছেন ঠিক উল্টো দিকে গোবিন্দ আমার আসছেন, পরমানন্দ গোবিন্দ আমার করলেন শিরে হাতে দিয়া কেশব পরশিয়া সংকেত করল ছলে, মানে বলতে পারছে না, কেশটাকে ধরে পড়ে বলছেন রাধে গো। এই দেখো কেন বলতে পারছে না বলুন তো, রাধারানী কিন্তু ডাকতে পারছে না, কি করে ডাকবে, তার এই ইশারা করছেন রাধে গো। রাধারানী বুঝতেই পারছে না কি বলতে চাইছে, কি বলতে চাইছে বুঝতে সে পারছে না। আর বুঝতে পারবে কি করে, সঙ্গে তো আছেন কে বলাই দাদা, তা বলাই দাদার সামনে রাধারানী ডাকতেও পারছে না, লজ্জাতে গোচারণে চলে গেছে। তাই যেই না করেছেন কি আমার শিরে হাত দিয়া কেশব পরশি, শিরে হাত দিয়া কেশব পরশিয়া, শিরে হাত দিয়া কেশব পরশিয়া, শিরে হাত দিয়া কেশব পরশিয়া সংকেত করল ছলে গো, সংকেত করল ছলে। চলে যাচ্ছেন মনের আনন্দে, কোথায় 84 ক্রোশ বৃন্দাবন খুঁজে বেড়াচ্ছে, কোথায় আছে কৃষ্ণ, কেন ভাবে যাচ্ছেন দেখুন। আজ দূর হে দিনা গর চতুরন সহচরে, দূর হেরি নাগর চতুর্ণী সহচর, রহে দিনা গর চতুরন সহচর, দূর হেরি নাগর চতুর্ণী সহচর। ঠমকি ঠমকি চলে যায়, চলে যায় গো, ঠমকি ঠমকি চলে যায়, চলে যায় গো, ঠমকি ঠমকি চলে যায়, চলে যায়। চলে যাচ্ছেন ঠমকি ঠমকি করতে করতে, কোথায় 84 ক্রোশ বৃন্দাবন খুঁজে বেড়াচ্ছে, কোথায় আছে কৃষ্ণ। রাধারানীর সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য তো কোথায় দেখতে পেলেন, যেতে যেতে দেখছেন যমুনার কুলে কৃষ্ণ আছে। বৃন্দাবতী যাকে আনতে গিয়েছে রাধারানীর সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য, যমুনার কুলে নিপুহ কুলে লুটত বনমালী, শশী শেখর ধুলায় ধূসর কাঁদে হারায়, আর হারায় আর হারায় বলে সব জায়গাতে দেখতে দেখছেন কৃষ্ণ দেখছেন পড়ে আছেন যমুনার কোলে। এবার রাধারানী সখী তো কৃষ্ণকে নিতে এসেছেন, রাধারানীর সখী কৃষ্ণকে দেখতে পেয়ে করেছেন কি বৃন্দাবতী চলে যাচ্ছেন ঠমকি ঠমকি করতে করতে। ভাবটা কেমন দেখুন, কেমন ভাবে যাচ্ছেন, পড়ে আড়ে 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 চা, আরে 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 চাই, আড়ে 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 চা, আরে 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 চাই। আস্তে বলছেন আড়ে 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 চা, মানে কৃষ্ণকে দেখতে পাচ্ছেন আর কৃষ্ণকে দেখতে পেয়ে আড়ে আড়ে তাকাচ্ছেন, মানে কৃষ্ণ যেখানে শয়ন করে আছে। আর কেন ভাবে যাচ্ছেন, একটু করে যাচ্ছেন আর একটু করে দাঁড়িয়ে যাচ্ছে, বলে আড়ে 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 যায়, আরে 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 যায়, মাঝে মাঝে দাঁড়িয়ে যায়, আড়ে আড়ে চলে, মাঝে মাঝে দাঁড়িয়ে যায়, আরে আরে চাই যায়। আর কেমন ভাবে যাচ্ছে দেখুন কৃষ্ণকে দেখতে পেয়ে, বলে দেখো যেন দেখে না, দেখো যেন দেখে না। কৃষ্ণকে দেখতে পাচ্ছে মানে দেখতে পেয়েছে, আর দেখতে পেয়ে মানে এমন ভাব দেখেছে, মানে দেখো যেন দেখে না, দেখো যেন দেখে এই দেখো যদি না দেখতে পেত তাহলে কি তার পাশ দিয়ে যাচ্ছে যেত, আর যেই না যাচ্ছেন এমন সময় জানে যে লক্ষ্য আমার দিকে করবেই করবে, কারণ নুপুরের আওয়াজ তো শুনতে পাবে, আর নুপুরের আওয়াজ শুনতে পেলে হবে কি পরমানন্দ গোবিন্দ নুপুরের ধ্বনি শুনতে পাবে বৃন্দাবতী। আর যেই না কৃষ্ণ তাকিয়েছে বৃন্দাবতীর দিকে তাকাতে যাবেন, আর কৃষ্ণ তখন করেছেন কি ভাবটা দেখুন, আমার দেখো যেন দেখে না, দেখো যেন দেখে না, আমার দেখো যেন দেখে না, দেখো যেন দেখে না। বলে এমন করে চলে যায়, দেখো যেন, কেমন করে চলে যায়, দেখো যেন দেখে না। এমন করে চলে যায়, দেখো যেন দেখে না, এমন করে চলে যায়, দেখো যেন দেখে না। কৃষ্ণ বৃন্দাবতীর দিকে তাকিয়ে বলছে, বৃন্দাবতী, কৃষ্ণ বৃন্দাবতীর দিকে তাকিয়ে বলে উঠল বৃন্দাবতী। আর যেই না বৃন্দাবতী বৃন্দাবতী বলে ডেকেছে, বৃন্দাবতী বলছেন হরি বল। এটাই তো চেয়েছিলাম, কখন আমাকে কৃষ্ণ ডাকে। যাই হোক কাজটা তো ভালোই হয়েছে,
বৃন্দাদতী, বৃন্দাদতী বলছেন আমি চাইছিলাম তো তুমি আমাকে ডাকো, কিন্তু কি বলছো আমাকে তাড়াতাড়ি করে বলো। বলে যা বলবে দূরের থেকে বলো, তোমার কাছে যাব না, কাছে যাব না, তোমার কাছে যাওয়া ভালো নয় শ্যাম। তোমার কাছে যে রাধারানী হলো কৃষ্ণ কলঙ্কিনী, রাধারানীর কলঙ্ক হয়েছে, পার পেয়েছে। আর আমি যদি তোমার কাছে গিয়ে কৃষ্ণ কলঙ্কিনী হয়, তাই আজ হলো কি দেখুন, আসল কাজটা করে দিলেন। চূড়াকে বলেছিল চরণ দেব। এবার পরমানন্দ গোবিন্দ আমার যখন দেখলে যে রাধারানীর মান ভাঙলো না, তো পরমানন্দ গোবিন্দ আমার চলে গেলেন। এবার যার প্রতি আপনি মান করেছেন সে যদি আপনার কাছে থাকে মা, তবেই তো আপনার মান অভিমান। আর সে যদি আপনাকে ছেড়ে চলে গেলে তাহলে কিসের অভিমান? তাহলে আপনারা জীবনে এমন কোনো অভিমান করবেন না, মান অভিমান করবেন না যে অভিমানের সর্বস্ব হারিয়ে যায়। অভিমানের একটা সীমা রেখে করবেন। পরমানন্দ গোবিন্দ আমার চলে গেল। এমন সময় রাধারানী মনে মনে চিন্তা করলো, যখন দেখলো গোবিন্দ নেই, বলছে ওরে সখী আমি কি ভুল করলাম? গোবিন্দ আমার চরণে ধরে ক্ষমা চাইলো, কিন্তু আমি তার বদন পানে চাইলাম না। ওরে সখী আমি যে গোবিন্দকে ছাড়া থাকতে পারবো না, গোবিন্দকে আমাকে চাই, তোরা আমার গোবিন্দকে নিয়ে আয়। বলে ওরে সখী, বলে তোর লীলা যে বড় বোঝা দেয় রে। এখনই একরকম বলবে, আবার একটু পরে অন্যরকম বলবে, তোর লীলা বড় বোঝা দেয়। বলছে আমি জানি না, তোরা আমার সব, তোরা আমার গোবিন্দকে নিয়ে আয়, আমি গোবিন্দকে ছাড়া থাকতে পারবো না। দেখুন বলছে রাধে তোকে প্রথম দিনই বলেছিলাম তুই আর অন্য যেখানে যাস না কেন, অন্তত জীবন কোনোদিন যমুনাতে যাস না। তুই যমুনাতে চলে গেলি, ভালোই বলেছিলাম রাধে যমুনায় যখন চলেই গেছিস বাঁশি শুনিস না, তাহলে বড় বিপদ হয়ে যাবে। শেষে বাঁশিটাও শুনলি, আর তুই যদি বাঁশি শুনলি গোবিন্দের, বলেছিলাম ওই মন হরণ করা বাঁশিতে মনটা দিয়ে ফেলিস না। শেষে তুই মন দিলি রে, শেষে মন দিলি, ভালোই করলি। বলেছিলাম রাধে যদি মন দিবি অন্তত কোনোদিন প্রেম করিস না, শেষে তুই প্রেমও করলি। বলেছিলাম রাধে প্রেম যখন করেই ফেলেছিস অন্তত মান করিস না, শেষে তুই মানও করলি। বলি মান করলি, ভালোই করলি। গোবিন্দ তোর পায়ে ধরে ক্ষমা চাইলো, তার বদন পানে ফিরে চাইলি না। আর যেই গোবিন্দ চলে গেল, গোবিন্দকে অমনি বলছিস যে গোবিন্দকে আমার কাছে নিয়ে আনতে আমি পারবো না, তোর জন্য আমি এত সকল। বোঝা আমাকে আমাকে কিছু মনে করিস না। বলছে আমি যে মান করেছিলাম না, কিসের জন্য জানিস? আমি জানতাম আমার প্রিয়জন বলেই করেছিলাম। বলছে এত তুই দামি দামি আমার কাছে এরকম কথা বলিস না, কারণ যেদিন আসিয়া না গড় তোর সম্মুখে দাঁড়ালো, গলে পিত বাস লইয়া আসিয়া নগর। গলে পিত সম্মুখে এসে দাঁড়ালো, ও তার সোচাল বদনে ফিরে না চাইলি, ও তার সোচাল বদনে ফিরে না চাইলি। আমার এমন নিঠুর হিয়া, এমন নিঠুর হিয়া, ও তার সোচাল বদনে ফিরে না চাইলি, এমন নিঠুর হিয়া, এমন নিঠুর হিয়া। বলি এখন বললে আর কি হবে রায়, এখন বলে আর কি হবে রায়, এখন বললে কি হবে রায়, এখন বলে কি
কি হবে রাই গোবিন্দ এসে ফিরে গেল এখন বললে কি হবে না আমার গোবিন্দ এসে ফিরে গেল এখন বলে কি হবে রাই যখন গোবিন্দ এসে ফিরে গেল এখন বললে আমার কি হবে না আমার গোবিন্দ এসে ফিরে গেল এখন বলে কি হবে দেখুন। রাই ও বাবা মায়েরা গো, এবার আমরা মিলনের দিকে এগোচ্ছি, একটু কাজ সাধন করবেন। বলছে ঠিক আছে ঠিক আছে, কোনো চিন্তা করিস না, এত অধৈর্য হলে গোবিন্দকে পাওয়া যায় না, আমি কথা দিলাম তোর গোবিন্দকে এনে দেব। বৃন্দাবনে একজন দূতি ছিল, যার নাম হচ্ছে বৃন্দাদূতি। বৃন্দাদূতি বলছে কোনো চিন্তা করিস না, আমি তোর গোবিন্দকে আনবো। এবার রাধারানীর মানটা ভাঙবে, লীলাটা সাধন করুন। শ্রীমতী রাধারানীকে কথা দিলেন গোবিন্দকে নিয়ে আসবো। বলছে আমি হলাম প্রেম কারিগর, সোনাকে যেমন ভাঙতে পারে গড়তে পারে, প্রেম কারিগর কৃষ্ণকে ভাঙতে পারে গড়তে পারে, কোনো চিন্তা নেই। চলে যাচ্ছেন মনের আনন্দে। কোথায়? 84 ক্রোশ বৃন্দাবন খুঁজে বেড়াচ্ছে, কোথায় আছে কৃষ্ণ, কেন ভাবে যাচ্ছেন? আজ দূর হে দিনা গর চতুর নিশাচরে, দুরহেরি নাগর চতুর্ণী সহচর রহের নাগর চতুর সহজ, দুরহেরি নাগর চতুর্ণী সহচর ঠমকি ঠমকি চলে যায় গো, ঠমকি ঠমকি চলে যায় গো, ঠমকি ঠমকি চলে যায় চলে যাচ্ছেন ঠমকি ঠমকি করতে করতে। কোথায়? 84 ক্রোশ বৃন্দাবন খুঁজে বেড়াচ্ছে, কোথায় আছে কৃষ্ণ। রাধারানীর সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য তো কোথায় দেখতে পেলেন? যেতে যেতে দেখছেন যমুনার কুলে কৃষ্ণ আছে। বৃন্দাদূতি যাকে আনতে গিয়েছে রাধারানীর সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য, যমুনার কুলে নিপুহ কুলে লুটত বনমালী শশী শেখর ধুলায় ধূসর কাঁদে হারায় আর হারায় আর হারায় বলে। সব জায়গাতে দেখতে দেখছেন কৃষ্ণ দেখছেন পড়ে আছেন যমুনার কুলে। এবার রাধারানীর সখী তো কৃষ্ণকে নিতে এসেছেন। রাধারানীর সখী কৃষ্ণকে দেখতে পেয়ে করেছেন কি, বৃন্দাদূতি চলে যাচ্ছেন ঠমকে ঠমকে করতে করতে। ভাবটা কেমন দেখুন, কেমন ভাবে যাচ্ছেন? পড়ে আড়ে 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 চা, আরে 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 চাই, আড়ে 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 চা, আরে 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 চাই। আস্তে বলছেন আড়ে 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 চা, মানে কৃষ্ণকে দেখতে পাচ্ছেন আর কৃষ্ণকে দেখতে পেয়ে আড়ে আড়ে তাকাচ্ছেন, মানে কৃষ্ণ যেখানে শয়ন করে আছে। আর কেন ভাবে যাচ্ছেন? একটু করে যাচ্ছেন আর একটু করে দাঁড়িয়ে যাচ্ছে। বলে আড়ে 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 যায়, আরে 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 যায়, মাঝে মাঝে দাঁড়িয়ে যায়, আড়ে আড়ে চলে, মাঝে মাঝে দাঁড়িয়ে যায়, আরে আরে চাই আর যায়। কেমন ভাবে যাচ্ছে দেখুন কৃষ্ণকে দেখতে পেয়ে। বলে দেখো যেন দেখে না, দেখেও যেন দেখে না, কৃষ্ণকে দেখতে পাচ্ছে মানে দেখতে পেয়েছে, আর দেখতে পেয়ে মানে এমন ভাব দেখেছে মানে দেখো যেন দেখে না। দেখেও যেন দেখে এই না। দেখো, যদি না দেখতে পেত তাহলে কি তার পাশ দিয়ে যাচ্ছে যেত? আর যেই না যাচ্ছেন এমন সময় জানে যে লক্ষ্য আমার দিকে করবেই করবে, কারণ নুপুরের আওয়াজ তো শুনতে পাবে। আর নুপুরের আওয়াজ শুনতে পেলে হবে কি, পরমানন্দ গোবিন্দ নুপুরের ধ্বনি শুনতে পাবে বৃন্দাদূতি। আর যেই না কৃষ্ণ তাকিয়েছে বৃন্দাদূতির দিকে, তাকাতে যাবেন আর কৃষ্ণ তখন করেছেন কি ভাবটা দেখুন, আমার দেখো যেন দেখে না, দেখো যেন দেখে না, আমার দেখো যেন দেখে না, দেখো যেন দেখে না। বলে এমন করে চলে যায়, দেখো যেন, কেমন করে চলে যায়, দেখো যেন দেখে না। ওই এমন করে চলে যায়, দেখো যেন দেখে না। এমন করে চলে যায়, দেখো যেন দেখে না। কৃষ্ণ বৃন্দাদূতির দিকে তাকিয়ে বলছে, বৃন্দাদূতি, কৃষ্ণ বৃন্দাদূতির দিকে তাকিয়ে বলে উঠল বৃন্দাদূতি। আর যেই না বৃন্দাদূতি বৃন্দাদূতি বলে ডেকেছে
বৃন্দাদূতি বলছেন হরি বল। এটাই তো চেয়েছিলাম, কখন আমাকে কৃষ্ণ ডাকে। যাই হোক, কাজটা তো ভালোই হয়েছে। বৃন্দাদূতি, বৃন্দাদূতি বলছেন আমি চাইছিলাম তো তুমি আমাকে ডাকো, কিন্তু কি বলছো আমাকে তাড়াতাড়ি করে বলো। বলে যা বলবে দূরের থেকে বলো, তোমার কাছে যাব না। কাছে যাব না, তোমার কাছে যাওয়া ভালো নয় শ্যাম। তোমার কাছে যে রাধারানী হলো কৃষ্ণ কলঙ্কিনী, রাধারানীর কলঙ্ক হয়েছে, পার পেয়েছে। আর আমি যদি তোমার কাছে গিয়ে কৃষ্ণ কলঙ্কিনী হয়, আমাকে ঘরে থাকতে দেবে না। তাই তাড়াতাড়ি কে বলো। ও কালা কালা চাঁদ 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 বদলে চাঁদের বানে দারা ও শ্যামল। কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। কালা চাঁদ কালা চাঁদ, কালা চাঁদ 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 বদলে চাঁদের বানে দাঁড়ালো। কালা চাঁদ চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। চাঁদ বদনে দাঁড়ালো, হলুদ ধরে নিতাই গৌর হরি হরি হরি। দাঁড়ালো। চাঁদ বদনে দাঁড়ালো, আমার বিনোদিনী দাঁড়ালো। ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। কালা চাঁদ 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 বদলে চাঁদের বানে দাঁড়ালো। কালা চাঁদ চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। শ্যামের হাতে মোহন বাঁশি, রায়ের মাথায় বেনি, শ্যামের মাথায় মোহন চূড়া, বেনি ধরে ফণি। রায়ের শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাঁশি, বেনি ধরে ফণি। কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। কালা চাঁদ চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনে নিতাই দাঁড়ালো। গৌর হরি বল হরি বল। কালা চাঁদ চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। ও রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয়। রাধে জয়, রাধে জয়, রাধে জয়, রাধে জয়। রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয়।